হাদিসটা পড়ার অনুরোধ রইল। হযরত আলী রাহমাতুল্লাহর কাছে একজন ব্যক্তি এসে বললেন যে, হুজুর, আমার নামাজে মন বসে না, দাঁড়াইলেই শুধু দুনিয়াবি চিন্তা আসে। হুজুর, আমার এই নামাজ কি আল্লাহ কবুল করবেন? তখন হযরত আলী রাহমাতুল্লাহ বললেন, না, তোমার নামাজ কবুল হবে না। তখন লোকটা মনে অনেক কষ্ট নিয়ে চলে যাচ্ছেন। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে হযরত আলীকে জিজ্ঞেস করলেন, ইয়া আলী, আপনার কাছে লোকটা কেন এসেছিল? এসে মন খারাপ করে চলে গেলেন। কোনো কি হয়েছে আমাকে বলুন। তখন আলী রাহমাতুল্লাহ বলেন, তিনি আমার কাছে জানতে চেয়েছেন যে নামাজে দুনিয়াবি চিন্তা আসলে কি নামাজ হবে কি না। আমি বলছি, না, তোমার নামাজ কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইয়া আলী, আপনাকে আমি একটা চাদর উপহার দিতে চাই, তবে একটা শর্ত আছে। আলী রাহমাতুল্লাহ খুশি হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি শর্ত বলুন। আমি আপনার সকল শর্ত মেনে নিব। বুঝতে তো পারছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর বলে কথা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আলী, আপনি যদি এই মুহূর্তে দু রাকাত নামাজ একনিষ্ঠাভাবে পড়তে পারেন, দুনিয়াবি সকল চিন্তা দূর করে, তাহলে আমি আপনাকে সেই চাদরটি উপহার দেব। তিনি বললেন, এটা তো সাধারণ ব্যাপার। আলী তখন নামাজে দাঁড়িয়ে গেলেন আর তিনি নামাজ পড়তে শুরু করলেন। এমন সময় তার মনের মধ্যে শুধু ভাবনা চিন্তা আসতে শুরু করলো, আচ্ছা, আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চাদরটা দিবেন, সেটা কি ফাতিমার চাদর না রাসূলের চাদর? আচ্ছা, চাদরখানা দেখতে কেমন হবে? এই বিভিন্ন বিষয় নিয়ে ভাবতে লাগলেন। তিনি ভুলে গেলেন যে দুনিয়াবি চিন্তা নামাজে আনতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন। এর মাধ্যমে আলী নামাজ পড়া শেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার শর্ত মেনে এখন আমাকে চাদরখানা উপহার দেন।